আসসালামু আলাইকুম। রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। ফিরে এলাম নতুন এক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তৈরি করেছি আলু এবং ময়দা দিয়ে। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন তৈরি করে নেই আজকের এই নাস্তাটি। আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে আমি ময়দাগুলোকে মেখে নেব। ভালো করে মেশাতে হবে যেন ময়দা দলা বেঁধে না থাকে। মাখানো হয়ে গেছে, আমি এখন আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার একটু ডো তৈরি হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল, দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। একটু নেড়ে চেড়ে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা। মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। মাঝারি সাইজের 4টা আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু এবং মশলাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি চুলার জালটা বন্ধ করে দিব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনেপাতা কুচি। ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো উঠিয়ে ঠান্ডা করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমার ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। আর একটু মথে নিচ্ছি। এরপর 2টা লেচি কেটে নেব। এভাবে এক একটা বলের মতো করে নেব। তারপর আমি রুটি তৈরি করব। চেষ্টা করবেন যতটা পাতলা করা যায়। আমার রুটিটা এমন হয়েছে। আমি এখন একটা বাটির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নেব। আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে তার সাহায্যে এগুলো এভাবে কেটে নেবেন। আমি বাকি অংশ উঠিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলুর পুর, একটা পাশে দিচ্ছি। একটু হাত দিয়ে আমি সমান করে নিব। তারপর আরেকটা পাশ দিয়ে এভাবে ঢেকে দেব। এর মুখটা কিন্তু খোলা থাকবে। দেখুন, একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন ব্যাটারি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনেপাতা কুচি এবং 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। ভালোভাবে মিশিয়ে নিব। চুলা আগে থেকে তেল গরম করতে দিয়েছি। এখন ব্যাটারের মধ্যে একটা একটা করে নাস্তা ভালো করে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব।
চুলার জালটাকে বাড়ানো যাবে না, মাঝারি আছে ভেজে নিতে হবে। আমি উল্টে দিচ্ছি। এভাবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভেতরের আলুর পুরটা মশলা দিয়ে ভেজে নেবার কারণে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এর বাইরের অংশটা থাকবে ক্রিস্পি এবং ভেতরটা থাকবে সফট। ছোট থেকে বড় আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে। একটা পাশ সুন্দর কালার চলে এসেছে। আমি দুইটা পাশই খুব সুন্দর কালার করে ভেজে নিব। এভাবে খুব সহজে আপনারা আপনার পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন। নাস্তাটা খেতে আসলে খুব মজার। আমি এখন উঠিয়ে নিচ্ছি আমার নাস্তাগুলো। একইভাবে আমি আমার বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখলাম তো কত সহজে তৈরি করা যায় মজার এই নাস্তাটি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।